এখন থেকে পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে শাপলা হলে আয়োজিত 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা। শান্তি শৃঙ্খলা বজায় রাখা অন্তর্বর্তী সরকারের 1 নম্বর বিবেচ্য বিষয় উল্লেখ করে প্রফেসর ইউনূস এ বিষয়ে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। নাগরিক সেবা বাড়াতে জেলা প্রশাসকদের মধ্যে প্রতিযোগিতারও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত খোরশেদ আলমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় সরকারের নীতি নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য বিষয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন জেলা প্রশাসকরা। এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেই জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন। রোববার 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারকে একটি টিম হতে হবে। একজনের ভুল কাজের জন্য পুরো টিমের সাফল্য যেন ব্যাহত না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা টিম হলাম কিনা, যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে, বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে। এটা টিম ওয়ার্ক, এটা এমন না যে আমি আমার মতো করলাম, ওর মতো করলো, এটা হয় না, কোনো কাজেই হয় না। টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কাজ করণীয় সেগুলো নিয়ে আলোচনা। কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়, আমাদের গন্তব্যে পৌঁছা ব্যাহত হয়। শান্তি শৃঙ্খলা রক্ষা এখন সরকারের 1 নম্বর বিবেচ্য বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এতে বিফল হওয়া যাবে না। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। নাগরিক সেবা বাড়াতে জেলা প্রশাসকদের মধ্যে প্রতিযোগিতার তাগিদ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। একটা প্রতিযোগিতাও থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও থাকতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে একটি জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়। এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবারে এই হয়েছে, গত বছর এই ছিলাম, এবার এই বছর এই হয়েছে। জন্ম সনদ, এনআইডি ও পাসপোর্ট পাওয়ার নাগরিক অধিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগ্রহ করেছেন, কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না, নাগরিক হিসাবে দিয়েছে এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জেলা প্রশাসক সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং শুভেচ্ছা বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী বিভাগীয় কমিশনারদের পক্ষে এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ও পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী জেলা প্রশাসকদের পক্ষে বক্তৃতা করেন। 3 দিনের সম্মেলন শেষ হবে 18 ফেব্রুয়ারি, যেখানে 354টি প্রস্তাবের উপর 30টি কর্ম অধিবেশনে আলোচনা হবে। পরে জেলা প্রশাসকদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। খোরশেদ আলম, বিটিভি নিউজ।